হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। অডিওটা দিচ্ছি, আজকে হচ্ছে 1 জানুয়ারি আর ভিডিওটা করেছি, এই ভিডিওটা হচ্ছে 31 ডিসেম্বরের। তো আমি পরের দিন যেহেতু দিচ্ছি অডিওটা, তাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারটা বলে দিলাম। আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে থেকো আর খুব আনন্দ করো। আর ভগবানের কাছে এটাই কামনা করি, ভগবান যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন আর হাসি খুশি আনন্দে রাখেন সব সময়। সপরিবারে তোমরা সবাই খুব ভালো থেকো। তো চলো দিনটা আরম্ভ করি। ব্লগটা পুরোটা দেখো, ভালো লাগবে তোমাদের। বাবা না রাজীবের ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করবো না এখন। যেটা হচ্ছে মাখন টোস্ট, খুলবো না কেননা ঠান্ডা হয়ে যাবে। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও। চলো আমরা রেডি হয়ে গেছি। আর এই যে দেখো রাজীব ওইদিকে বাইরে কোথায় গেল কি জানি, রিসেপশনে গেছে, ও একটু দরকারে। আসছে, বাজে এখন কটা, 9টা, পুরো পাক্কা 9টা বাজে। 9টার আগে আর বেরোনো হয় না। যাই হোক চলো, আমাদের গাড়িটাই ফার্স্টে আছে, কারণ আমাদের গাড়িটাই ফার্স্টে ঢুকানো হয়েছে, তারপরে এরা এরা সবাই এসেছে। আমা, মামাম, মামাম, টাটা করে সবাইকে, টাটা কর। এইদিকে এইদিকে টাটা করে দাও, টাটা করে দাও। এই যে এখানে এখানে খেয়ে নেবো সব কিছু। বাজে এখন 11টা, ওখান থেকে গাড়ি ছেড়েছি 9টার সময়। এখনো কতক্ষণ বাবান? আর 3 ঘন্টা। এখনো 3 ঘন্টা। আর একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাবো বলে। আর আমি পুরোটাই প্রায় ঘুমিয়েই আসছি। বাবা প্রায় ঘুমিয়েই আসছি, কারণ কালকে বাবা পপকর্নটা নাও, হয়নি। আমি রাখবো। তো ওই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে, দেখছো যতক্ষণ ঘুমাচ্ছিলাম এখন দাঁড়ালো, এখন উঠেছি। মেয়ে আর বাবানও ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ ও ঘুমাচ্ছে, আবার করছিস ওর পেছনে, ছাড় না। মেরেছি, কাদো কাদো মেরেছি। আমা শোনো না, তুমি ছোট্ট না। দাঁড়াও, এখানে বসে 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 ভবও দেখতে পাবে তুমি, দাঁড়াও। সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি। রাত্রেবেলা না সেভাবে ভালোভাবে ঘুমটা হয়নি, তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি। আর এখন একটু চা না খেলে হয়। রাজীব বলছিল যে বাবানকে মাকে ডাকিস না। আমি আসলে চোখ খুলতে পারছি না, অথচ বুঝতে পারছি যে রাজীব কি বলছে, বাবান কি বলছে। রাজীব বারবার বলছে মাকে ডাকিস না, থাক মা ঘুমাচ্ছে ঘুমা, কিন্তু বাবান বলছে না মা চা হয়তো খাবে, তুমি দেখো বলে। তাই রাজীব ডাকলো, এবার একটু চা খাবে। আর আমি লাফ মেরে উঠেছি। ভালোই লাগে ঘুমের মধ্যে একটু চাটা হলে আর কিছু লাগে না। তো যাই হোক, চাটা খেয়ে এই বেরিয়ে পড়লাম। আর চলো যাই, যেতে যেতে অনেক গল্প করব আর অনেক মজাও করবো কিন্তু।
এই যে রাজীব নিচ্ছে লেবু বাবানের জন্য আর মেয়ের জন্য। দুপুরবেলাটা আর কি ফল দিই তো দুজনকেই, তো ভাবছি এখন তো লেবুটাই ভালো, মিষ্টি পাওয়া যাচ্ছে, তাই ওকে বললাম যে লেবুটাই নিয়ে নাও। আর বেশি দেরি নেই, আমরা পৌঁছেই গেছি প্রায়, আর 1 ঘন্টাও বাকি নেই, 50 মিনিটের মতো বাকি। — 42 কিলোমিটার পুরী। খাও খাও খাও, তুমি খাও, ওর দিকে তাকিও না, বাবানের দিকে তাকিও না। বাবান কি করছে? কি করছে বাবান? চুপ চুপ। কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? লেবু। ও লেবু খাচ্ছ, খাও। খাও খাও। আস্তে আস্তে খাও মা। পুরীতে ঢুকেই মহা ঝামেলায় পড়ে গেলাম একটু। মানে আজকে যেহেতু 31 ডিসেম্বর, আজকে আর কালকে 1 জানুয়ারি 2 দিন পুরোপুরি বন্ধ করে দিয়েছে কোনো গাড়ি, কোনো 4 চাকা, মানে আর কি প্রাইভেট কার আর কি অনলি। হোটেলের সামনে বা পুরী সি বিচে আর মানে বন্ধ করে দিয়েছে, ওদিকটা পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে, গাড়ি ভর্তি হয়ে গেছে। কালকে যদি চলে আসতাম পুরীতে ভালো হতো, কালকের দিন অবধি অ্যালাউ ছিল, আজকে থেকে সেটা বন্ধ করে দিয়েছে। আর চারিদিকই বন্ধ করে দিয়েছে, আমাদের শুধু ঘোরাচ্ছে, ওই দিক থেকে আটকে এদিকে পাঠিয়ে দিল, আবার আরেক দিক থেকে আটকে এদিকে পাঠিয়ে দিল, এরকমভাবে আর কি ঘুরে 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 সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন বলছে এইখানে সব গাড়ি, আর ওই দিকে দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ওই দিকে সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওই দিকেও দেখো দাঁড়িয়ে রয়েছে গাড়ি। ওইখানে সব গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে টোটো বা ছোট গাড়ি করে হোটেলে যেতে হবে। তো দেখি কি করি। লাগেজ নিয়ে এত দূর হোটেলে যাওয়া, তারপরে হচ্ছে আবার গাড়ি তো অনেকটা দূরের ব্যাপার, গাড়িটা আসলে অনেকটা দূরেই দাঁড় করাতে হচ্ছে, কাছাকাছিও না। দেখো এখান থেকে সব গাড়ি যেটা সোজা যাওয়ার কথা, পুরী সোজা, ওই দিক দিয়ে সব ঘুরিয়ে দিচ্ছে গাড়ি, কিছু যেতে দিচ্ছে না। সব ঘুরিয়ে দিচ্ছে, কি ঝামেলা হলো। না না, ওই ওখানটা পুরো পার্কিংয়ে ট্রাফিক, পুরো মানে 4 চাকা পুরো ভর্তি হয়ে গেছে, যার জন্য আর 4 চাকা অ্যালাউ করছে না, সব গাড়ি এখানেই নিয়ে আসছে হচ্ছে। দেখো সব গাড়ি এখানে রেখে দিয়েছে পার্কিংয়ে, এইখান থেকে সব টোটো করছে, নালে অটো করছে, করে যাচ্ছে। এই যে রাজীব আসছে, ওই অটোটাকে নিয়ে মনে হয় আসছে। পেয়েছো পেয়েছো, এটাই মনে হয়। চলো। আরে না, আমাদের তো গাড়ি ভিতরে ঢুকতে দিচ্ছে না, গাড়ি বাইরে রেখে দিতে হয়েছে। ওই গাড়ি পাঠিয়ে রেখে এখন গাড়ি সি বিচ থেকে অনেকটা দূরে রাখতে হয়েছে। সি বিচ থেকে যদি গাড়ির এখানে আসতে হয় তাহলে 400 টাকা ভাড়া নেবে, তাহলেই ভাবো কতটা দূরে রাখতে হয়েছে। মনটা খুবই খারাপ লাগছে, গাড়িটা অনেকটা দূরে রাখা হয়েছে, আর জায়গাটাও সেভাবে চিনি না আমরা। তো অটো ড্রাইভারকে আর কি, যে দাদুটা ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি নামটা বলে দিয়েছে। তো যখন যাওয়া হবে তখন জিজ্ঞাসা করে টোটোকে বা অটোকে বলে দেওয়া হবে। আর দেখতে দেখতে দেখো সি বিচে চলে এসেছি।
রেস্টুরেন্টে এসেছি, লাঞ্চটা করে নিই আগে, তারপরে হোটেলে ঢুকবো। চিকেন আছে দুরকম, একরকম তরকারি আছে, শুক্তো আছে, ডাল, পাঁপড়। আর মেয়ের জন্য ভাত আর মাছ ভাজা, ডাল তো আছে আমার এখানে। সি ফেসিং রুমে ঢুকে গেছি। ইয়েস ইয়েস। এই হচ্ছে রুমটা। ফ্রিজ আছে, টিভি। এগুলো সব দেওয়া রয়েছে কিন্তু চার্জেবল। এখানে সব লেখা রয়েছে দেখো। আর এই দেখো ফ্রিজে এগুলো রয়েছে। উরি তেরা বাবা, এই জন্যই অত দূরে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, এখানে আর ঢুকতে দিচ্ছে না। কত গাড়ি! রাজীবও গেছে, আমাদের গাড়িটা যদি নিয়ে আসা যায়, অনেকটা দূরে পড়ে আছে তো গাড়িটা। আমার ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, দেখো ব্যালকনির খাপগুলো এত বড় বড় না, মেয়েটাকে ব্যালকনিতে রাখা যায় না। একটু শুয়েছিলাম, বাজে এখন 5:30। আর এই টাইমে তো ভিড় হবেই, সে তো জানা কথাই, ভিড় হবে। সন্ধ্যাবেলা একটু বেরোবো, মেয়ে ঘুমাচ্ছে। বোতলের ঢাকনাটা লাগাও, তাহলে আমাকে দাও। কি দেখছিস? দেখছি চিকেন বিরিয়ানি উইথ রায়তা, 420 টাকা। এই যে চিকেন বিরিয়ানি উইথ রায়তা 420, মানে কি হবে দাম? এই প্রচুর দাম। এখানে শুধু বড় লোকের ভাত থাক, আমরা বড় লোক নই। ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে গেলাম, আর একটু যাব সি বিচের দিকে। দেখি ঘরে বসে বসে কি করব। ওই যে দেখো, আচ্ছা খোলা না। ওরে বাবা কি সিস্টেম গো! চলো আমরা বেরিয়ে গেছি, আর এই হোটেল থেকে বেরোচ্ছি বাইরে। হোটেল থেকেই একটা বাইরে অ্যারেঞ্জমেন্ট করেছে, যেহেতু আজকে 31st নাইট লাস্ট, তো তার জন্য একটুখানি ওরা বাইরেটা একটু ডেকোরেশন করেছে, আর বাইরেই সবাই স্ন্যাক্স, ডিনার এগুলো আর কি বাইরেই বসে খাচ্ছে। তো সেখানে গান চলছিল বলে অডিওটা কেটে দেওয়া হয়েছে, আমি পরে অডিওটা অ্যাড করছি এই কারণে। আর এখানে আমরা বসলাম, একটু কফি খাবো শুধু, ব্যাস, আর কিছুই খাবো না, তারপরে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। মেয়ে গান শুনে চলে গেল নাচতে। ওই দেখো নাচছে, আর ওর বাবাও সাথে সাথে। বাবানকে কতবার বললাম, বাবান খুব লজ্জা পাচ্ছে। রাজীব বলল চল আমিও নাচবো তোর সাথে, হ্যাঁ, কিন্তু ওর খুব লজ্জা পাচ্ছে, ও নাচতে চাইছে না। আর ওদিকে মেয়ের নাচ থেকে সবাই তাকাচ্ছে দেখো ঘুরে ঘুরে। 31st নাইটটা না অনেক হোটেলেই বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে। এর আগে একবার আমরা কোলাঘাটে সোনার বাংলাতে ছিলাম, ওখানেও বেশ সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরাও। আমাদের
আমাদের কফি গরমা গরম। এটা কি দেখি? সুগার, সুগার ফ্রি। বিশাল মেলা বাচ্চাদের খেলা। আমার মেয়ের এখনো বয়স হয়নি এটাতে ওঠার। সেই দোলনা যেটাকে একবার উঠে নমস্কার করেছিলাম আর দ্বিতীয়বার নয়। এই দাঁড়াও, আমার মেয়ে এটা চড়বেই। কি হাসি হচ্ছে, কি আনন্দ। এগুলো নিয়ে নিয়ে নষ্ট করবে, এবার নোংরা করবে। একটু কিছু টিফিন করতে ঢুকলাম এখানে। তো বাবা বললো খিদে পেয়ে গেছে, আর রাজীব বললো বাইরের ওই রাস্তার খাবারগুলো খাবার ঠিক হবে না। এ বাবা, তাহলে কোনো রেস্টুরেন্টে ঢুকে খাও, রাস্তার খাবারগুলো খেও না। তো এখানে তাই এসেছি। এসে আমি একটা স্যুপ অর্ডার করলাম আর বাবার নুডলস অর্ডার করলাম। এই হবে, রাজীব আর বাবান দুজনে নুডলস খেয়ে নেবে, আমি স্যুপটা খেয়ে নেবো। এরা দুজনে সারা দিন। আমাদের চিকেন হট অ্যান্ড সস স্যুপ চলে এসছে। এটা রাজীবের আর এটা আমার, আর বাবানের জন্য নুডলস অর্ডার করা হয়েছে। হাত না দিলে কি করে বুঝবে গরম আছে কিনা? হাত না দিলে কি করে বুঝবি? রুমে চলে এসেছি আর ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 9:45 বেজে গেছিলো। আর এই খাবার এই মাত্র আসলো আর এখন বাজে 9:45। মেয়ের জন্য নিয়েছি ভাত, ডাল আর মাছ ভাজা, আর আমাদের জন্য নিয়েছি হচ্ছে চিকেন ভর্তা আর তাওয়া রুটি। হ্যাঁ, কেননা এই জার্নি করেছি তো ভালো লাগছে না রুটি ছাড়া কিছু খেতে, তো তার জন্য। আর ভাতটা বলেছিলাম হাফ প্লেট দিতে, কিন্তু ওনাদের হাফ প্লেট হয় না, তো যার জন্য ফুল প্লেটই নিতে হয়েছে।
আর বাবান বলল পাপা আমি বিরিয়ানি খাবো, আর তোমরা তো দেখলেই এখানে বিরিয়ানিটার কত দাম। তো বাইরে থেকে তার জন্য বাবানের জন্য শুধু বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, ও বিরিয়ানিটা খেয়ে নেবে। আর আমার আর রাজীবের জন্য রুটি আর চিকেন ভর্তা, আর মেয়ের জন্য মাছ ভাজা, ভাত আর ডাল। এই হচ্ছে আমাদের ডিনার। তো যাই হোক, বছরটা শেষ হবে এবার, আর কিছুক্ষণ টাইম আছে হাতে। দাঁড়াও একসাথে, 1 2 3, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা মা বলো কি হ্যাপি নিউ ইয়ার। বাবান বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু অল। এই যে বলো, এই Happy New Year! 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 Hey, 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 hey! হ্যাপি নিউ ইয়ার বলে সবাইকে। Happy New Year! Happy New